ওকে, ডাটা এবং কমিউনিকেশন দুইটা ডিফারেন্ট ওয়ার্ড। কমিউনিকেশন বলতে কি বোঝায়? যোগাযোগ, রাইট? যোগাযোগটা কিভাবে হয় বলো তো? কার মধ্যে হয় বলো ফার্স্টে? কার মধ্যে হইতে পারে? দুইটা পার্সন। দুইটা পার্সনের মধ্যে হইতে পারে, দুইটা ডিভাইসের মধ্যেও তো হইতে পারে না? না স্যার, ডিভাইসের ওভারে তো আবার পার্সন থাকে। হ্যাঁ, যাই হোক, দুইটা ডিভাইস তো লাগবে। দুইটা ডিভাইসের মধ্যে হ্যাঁ, দুইটা ডিভাইসের মধ্যে কিভাবে কমিউনিকেশন হচ্ছে না? তুমি কি বলে, যখন লাইটের সুইচটা টিপতেছো তখন কি কোনো পার্সন লাগতেছে? সুইচ অন করতেছো, লাইট জ্বলে যাইতেছে, ডেফিনেটলি তাদের মধ্যে একটা কমিউনিকেশন হয়েছে, কোনো এক ধরনের সিগন্যাল আদান প্রদান হয়েছে। সেটা ইলেকট্রিক্যাল সিগন্যাল হইতে পারে, কোনো সুবিধা না। সো দুইটা ডিভাইসের মধ্যে হইতে পারে। শুধু যে পার্সন বলতে কিন্তু মানুষ বোঝায়। কমিউনিকেশন কিন্তু পশু পাখিরাও করে না একটার সাথে জি আরেকটা। স্যার। সো দুইটা ডিফারেন্ট কিসের মধ্যে, এন্টিটির মধ্যে এক কথায় কমিউনিকেশনটা হয়, রাইট? এটাই তো, দুইটা ডিফারেন্ট জিনিস লাগবে। আমি আমার নিজের সাথে কথা বলতেছি, এটা কি কমিউনিকেশন ধরা হবে? না স্যার। হবে না, কারণ এখানে একজন পার্সন, ডেফিনেটলি দুইজন পার্সন লাগবে। এখন দেখো, যখন আমরা কমিউনিকেশন করবো, যদি কেউ না বুঝো আমার কোনো পড়া, সাথে সাথে বলবো স্যার আর একটু বুঝাই দেন। যখন দুইজন পার্সনের মধ্যে কিংবা দুইটা বিষয়ের মধ্যে, দুইটা বস্তুর মধ্যে যখন কমিউনিকেশন হবে, তখন কি কি জিনিস ইম্পর্টেন্ট বলো তো? স্যার আবার বলেন। ধরো আমি আর তোমার মধ্যে কমিউনিকেশন হচ্ছে, জি স্যার। ঠিক আছে? আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছি, কি কি লাগবে কথা বলার জন্য? স্যার একটা মাধ্যম লাগবে। একটা মাধ্যম লাগবে, ভেরি গুড, ভেরি গুড। মাধ্যম লাগবে, আর কি লাগবে? ল্যাঙ্গুয়েজ লাগবে বা কোনো একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ লাগবে, লাগবে। sign ল্যাঙ্গুয়েজ লাগবে। তার মানে একই ভাষায় আমাদের কথা বলতে হবে, রাইট? জি আমি স্যার। এখন যদি চ্যাংচুং চুং করে কথা বলি, তুমি বুঝবা না, বুঝবা? না স্যার, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজও তো ইউজ করতে পারি, যেমন ধরেন ডিফারেন্ট আপনি ল্যাঙ্গুয়েজ যখন ইউজ করতে পারি, ইংলিশে কিন্তু লেকচার হ্যাঁ দিতেন, হ্যাঁ হ্যাঁ, আমরা তো মানে বুঝতে এমন পারি। একটা জিনিস লাগবে, এমন একটা জিনিস লাগবে যেটা আমরা দুইজনই আন্ডারস্ট্যান্ড করি, দুইজন এগ্রি করি, ঠিক না? এমন একটা ল্যাঙ্গুয়েজ স্যার। লাগবে যেটাতে আমরা দুইজনই এগ্রি করি, হ্যাঁ আমরা ইংলিশে কথা বলতে পারি কিংবা আমরা বাংলায় কথা বলতে পারি, এমন একটা জিনিস লাগবে। আর কি লাগবে? স্যার একটা প্রপার টপিক লাগবে। প্রপার টপিকের থেকে ইম্পর্টেন্ট হইল কিছু সেট রুলস মানতে হবে। স্যার ডিভাইস, প্রপার ডিভাইস কোন? হ্যাঁ, ডিভাইস লাগবে। মাধ্যম বলছে, সে প্রথমেই বলছে মাধ্যম। কিছু সেট রুলস লাগবে। তুমি ধরো ফর এক্সাম্পল, তুমি নাফিসা যদি এখন শাফকাতুলের সাথে কথা বলতে হয়, তুমি যেভাবে কথা বলবা, তুমি কি আমি স্যারের সাথে কি সেভাবে এসে কথা বলবা? না না স্যার। স্যার। না, তুমি কিছু রুলস মেনটেন করে কথা বলবা। যেমন আমার সাথে যখন তুমি আমার রুমে গিয়ে কথা বলতে চাবা, তখন তুমি কি করবা? স্যার আসি, বা মে আই কাম ইন, বলবো আসো, তারপর বলবো আসসালামু আলাইকুম স্যার, একটু কেমন আছেন স্যার? ফর্মালিটি মেইনটেইন করার চেষ্টা ফর্মালিটি করব মেনটেন স্যার। করতে হবে, তার মানে কিছু আমাদের রুলস মেনটেন করতে হবে, তাই না? আমি আমার বন্ধুদের সাথে যেভাবে কথা বলি, তোমাদের সাথে কি সেভাবে কথা বলবো? না। কিছু প্রত্যেকটা কন্ডিশনে, প্রত্যেকটা অবস্থায় আমাদের কিছু রুলস মেনটেন করে আমাদেরকে কথা বলতে হবে। যেভাবে খুশি সেভাবে আমি কথা বলতে পারবো না, যেভাবে খুশি সেভাবে কমিউনিকেশন করতে পারবো না। সো একটা কমিউনিকেশন হওয়ার জন্য আমাদের কি কি দরকার? একটা মাধ্যম লাগবে, কিছু সেট রুলস আমাদেরকে মেনে নিতে হবে, এবং কি করতে হবে? আরেকটা জানি কি বলছিলাম? ও, আহ, একই ভাষায় অথবা একটা প্রোটোকলের মধ্যে আমাদেরকে, বা একটা কিসের মধ্যে আমাদেরকে এগ্রিমেন্টে আসতে হবে যে আমরা এইভাবে কমিউনিকেশন করব, রাইট? আর জি ডাটা স্যার। জিনিসটা কি? ডাটা আমরা সারা জীবন পড়ে আসছি, বা একদম ইন্টারমিডিয়েট থেকে পড়ে আসছি। ডাটা ইজ র ফ্যাক্ট, ডাটা ইজ র ফ্যাক্ট, ডাটা ইজ র ফ্যাক্ট, ঠিক না? জি স্যার। ডাটা যখন আমরা তখন বলবো, তখন এটা বুঝে নিবা যে একটা ডাটা র ফ্যাক্ট শুধু হইতে পারে এমন কোনো কথা নেই। এখন তোমরা বড় হইছো, আগের মতো র ফ্যাক্ট বললেই হবে না। সবসময় যে ডাটা শুধু র ফ্যাক্ট এমন কোনো কথা নেই। যেমন আমরা এখানে দেখো বলছে স্টোরড ইন ডিজিটাল ফর্ম। যখন তুমি ডাটা কমিউনিকেশনের কথা বলবা, কি রে ভাই, আমার এটা কাজ করে না কেন? মাউস কাজ করে না কেন? আজব। এখন তো ঠিক আছে। ওকে, এই যে ডিজিটাল ফর্ম বলছে। ডিজিটাল ফর্ম বলতে কি বোঝায় বলো তো? সফট কপি। হুম, ডিজিটাল ওয়ে মানে ওই যে মানে বাইনারিজ আর PDF, 0 or 1। Word file। এটা বোঝায় না ডিজিটাল ফর্ম মানে? জি স্যার। তার মানে এখানে কিছু কনভার্সনের ব্যাপার স্যাপার আছে। এই যে আমি তোমার সাথে কথা বলতেছি, এটা কি আমি 0 1 দিয়ে কথা বলতেছি?
না, জি না। আমরা কিন্তু নর্মালি বাংলায় কথা বলতেছি। এই জিনিসটাকে তোমাদের কাছে পৌঁছাইতেছে, কিন্তু বাংলায় পৌঁছাইতেছে, কিন্তু মাঝখানে ডেফিনেটলি কোনো না কোনো ভাবে এই জিনিসটা ডিজিটাল ফর্মে ট্রান্সফার হয়েছে, রূপান্তর হয়েছে, কমিউনিকেশন একটা সিস্টেমের মধ্যে দিয়ে গেছে, তাই না? তারপরে তোমার কাছে গেছে। তো এখানে কি বলছে? ইন ডাটা কমিউনিকেশন, দেখো ফার্স্টে বলছে ইন ডাটা কমিউনিকেশন, নর্মাল ডাটা না। যখন আমরা নর্মালি যে কোনো একজন মানুষ তোমাকে ডাটা বলবে, আর আদার দেন ডাটা কমিউনিকেশন আর নেটওয়ার্কিং এর ক্রাইটেরিয়া ছাড়া, যখন আমরা নর্মালি ডাটার ব্যাপারে বলবো, তখন ডাটা মানে হলো র ফ্যাক্ট। কিন্তু যখন আমরা কমিউনিকেশন সিস্টেমের মধ্যে চলে আসবো, যখন আমরা কম্পিউটার সায়েন্টিস্ট হিসেবে আমরা কথা বলবো, তখন আমরা কি বলবো? ডাটা জেনারেলি আর ডিফাইন্ড এজ ইনফরমেশন, কোনো না কোনো ইনফরমেশন দ্যাট ইজ স্টোরড ইন ডিজিটাল ফর্ম। Data communications is the process of transferring digital information between two or more points. এটা মাথায় রাখবো, two or more points. আমি আমার নিজের সাথে কথা বললে, একটা ডিভাইস যখন তার নিজের সাথে কি করবে, তখন সেটা ডাটা কমিউনিকেশনের কিসে সংজ্ঞা অনুযায়ী তোমাকে এটা ডাটা বলে তুমি কি করতে কনসিডার করতে পারবা না। কখন এটাকে তুমি কি করতে পারবা? যখন আমরা মিনিমাম দুইটা অথবা তার থেকে বেশি ডিভাইস হইতে পারে, মানুষ হইতে পারে, কিংবা কি হইতে পারে, ইলেকট্রনিক কিছু হইতে পারে, আমরা দুইটা অথবা তার থেকে বেশি কিছুর সাথে যখন আমরা ইনফরমেশন গুলো আদান প্রদান করব, তখন সেটাকে তুমি ডাটা কমিউনিকেশনের ভাষায় তুমি বলতে পারো যে ডাটা ট্রান্সফার হয়েছে। নিজের মধ্যে হইলে হবে না। আর ইনফরমেশন ইজ ডিফাইন্ড এজ দ্য নলেজ অর ইন্টেলিজেন্স। ইনফরমেশনটা হলো যে কোনো নলেজ, তোমার এনি নলেজ, যে কোনো বিষয়ে তোমার নলেজ অথবা রাউটার তোমরা তো নেটওয়ার্কিং কোর্স করো নাই, রাউটার যখন তোমরা জানবা, তখন জানবা যে রাউটার কিছু নলেজ রাখে। নলেজ কি কি রাখে? তার সাথে কে কে কানেক্টেড আছে সেগুলা কি রাখে, তার নলেজ থাকে। তো এইরকম যত কিছু নলেজ আছে, যত ধরনের নলেজ আছে, সেটা হইল ইনফরমেশন। Data communications can be summarized as the transmission, আমরা এই জিনিসটা বুঝবা, ট্রান্সমিশন, রিসিপশন এন্ড প্রসেসিং অফ ডিজিটাল ইনফরমেশন। এই জিনিসটা আমি একটু পরে তোমাদেরকে বুঝাবো। সো ডাটা কমিউনিকেশন হওয়ার জন্য কি কি লাগবে? ট্রান্সমিশন লাগবে। ট্রান্সমিশন মানে কি? এক জায়গা থেকে ডাটাটা আরেক জায়গায় যাইতে হবে, তাই রাইট? ট্রান্সফার, ট্রান্সমিট হইতে হবে, ট্রান্সফার না, ট্রান্সমিট হইতে হবে। ট্রান্সফার আর ট্রান্সমিটের মধ্যে পার্থক্য কি বলতে পারবা? বলো তো কেউ একজন, ট্রান্সফার আর ট্রান্সমিটের মধ্যে পার্থক্য কি? গুগল মাইরো না, গুগল না করে বলো, না পারলে আমি শিখিয়ে দিচ্ছি। ট্রান্সফার মানে নিজে নিজে হয়তো বদলি হওয়া, আর না, ট্রান্সমিট মানে no. আরেকজন ট্রান্সমিটের ক্ষেত্রে বলতেছে এন্ড টু এন্ড এনক্রিপশন টাইপের কিছু হয়। এটাও না। স্যার একটা স্যার, পাথের মধ্যে দিয়ে ফ্লো transmit করে হলো- স্যার, ওইটাকে ট্রান্সমিট হচ্ছে করা না। যেতে পারে। স্যার ট্রান্সমিট মানে স্যার যে চেঞ্জ হয়ে জমা হবে না, আচ্ছা আমি বলে দিই। ট্রান্সফার আর ট্রান্সমিট দুইটাই সেম জিনিস, এক্স্যাক্টলি সেম জিনিস। ট্রান্সফার তুমি তো কখন বলতে পারবা? যখন একটা বস্তু হবে, যে জিনিসটাকে তুমি দেখতে পারতেছো, ছুঁইতে পারতেছো, এরকম একটা জিনিস হবে, বুঝছো? আর ট্রান্সমিট কখন হবে? যখন একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল অথবা ডিজিটাল সিগন্যালকে এই জায়গা থেকে ওই জায়গাতে নিবা। পার্থক্যটা বুঝছো? তুমি ডিজিটাল সিগন্যালটাকে কিন্তু দেখতে পারতেছো না, ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে দেখতে পারতেছো না, রাইট? সে এই জায়গা থেকে ওই জায়গাতে যাচ্ছে, তখন এটাকে বলবে ট্রান্সমিট করা হয়েছে। ইলেকট্রিক্যাল সিগন্যালগুলো ট্রান্সমিট হয়, ডিজিটাল সিগন্যালগুলো ট্রান্সমিট হয়, অপটিক্যাল সিগন্যালগুলো ট্রান্সমিট হয়, ট্রান্সফার হয় না, বুঝছো? ট্রান্সফার হইতে পারে যে তুমি মানুষ একটাকে এখান থেকে ওইখানে নিছো, মুভমেন্ট হইতে পারে। স্যার তাহলে উপরে যে লেখা ট্রান্সফারিং ডিজিটাল ইনফরমেশন, বাবা গ্রামাটিক্যাল মিস্টেক ধরতে যাইও না। জি স্যার। বুঝছো? মূল জিনিস যেটা আমি বুঝাতে চাইছি সেটা হলো যে এইটাই হলো মূল পার্থক্য, আর নাইলে অর্থগতভাবে দুইটাই একই জিনিস, বুঝছো? অর্থগতভাবে দুইটাই সেম জিনিস। তুমি ট্রান্সফার বললে কিন্তু ভুল না, আমি এখানে বলতে পারবো না যে ভুল লিখে ফেলছি, বুঝছো? কিন্তু কম্পিউটার সায়েন্সের ভাষায় যখন তুমি, ইলেকট্রিক্যালের ভাষায় যখন তুমি কথা বলবা, তখন ট্রান্সফার আর ট্রান্সমিটের মধ্যে হইলো এটা পার্থক্য, আর নাইলে কিন্তু এক্স্যাক্টলি সেম, বুঝছো? জি স্যার। আর নাইলে exactly same। কিন্তু যখন তুমি ইলেকট্রিক্যালের ভাষায় কথা বলবা, তুমি যদি তুমি শুনবা না, বলবে যে ইলেকট্রিসিটি হ্যাজ বিন ট্রান্সফার্ড ফ্রম হিয়ার এ টু বি, বলবে ট্রান্সমিটেড ফ্রম এ টু বি, বুঝছো? যখন তুমি ইলেকট্রিক্যাল সার্কিট কোর্স করছো না,
সার্কিট করছে তখন ট্রান্সফার না ট্রান্সমিট শুনছো? ট্রান্সমিট শোনা কথা, ট্রান্সমিট শোনা কথা, কারণ জি, স্যার। ইলেকট্রিক্যাল সিগন্যাল গুলো ইলেকট্রিসিটি এক জায়গা থেকে আরেক জায়গায়, তখন সেটাকে ট্রান্সমিট বলে। কারণ এই জিনিসটাকে আমরা দেখি না, ছুঁইতে পারি না। সো আমরা যখন পার্থক্য বোঝানোর জন্য, আমরা যখন ইঞ্জিনিয়ারিং এর ভাষায় কথা বলি, পার্থক্য বোঝানোর জন্য আমরা তখন এই দুইটা ওয়ার্ড, ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করি। আর নাইলে সবসময় ট্রান্সফার ইউজ করবে, সব মানুষ দেখবা দুনিয়াতে ট্রান্সফার ইউজ করবে। For data communications to occur, the communicating devices must be part of a communication system. So একটা কমিউনিকেশন সিস্টেম লাগবে। এই যে একটু আগে কে জানি বলছিলা যে স্যার একটা কি লাগবে, কি জানি বলছিলা তুমি? যখন বলছিলাম মাধ্যম লাগবে। মাধ্যম লাগবে, মাধ্যম লাগবে। ঠিক আছে, এটা আমরা এই জিনিসগুলো একটু পরে আমরা ছবিতে দেখবো, এই যে এখানে ছবিতে দেখবো। সো আপাতত ডোন্ট ওয়ারি, যে একটা কমিউনিকেশন সিস্টেম লাগবে। যখন তুমি আমাকে ফর এক্সাম্পল ফোন করছো, বা আমি ধরো নাফিসাকে ফোন করছি, তখন কি হইতেছে, একটা মাধ্যম লাগছে, একটা কমিউনিকেশন মাধ্যমটা কি হইতে পারে, সেটা হইতে পারে আমার মোবাইল ফোন, রাইট? সেটা কিন্তু আমার মোবাইল ফোন হইতে পারে। জি, স্যার। তারপরে সেই মোবাইল ফোন থেকে কি হইছে, এটা কি ডাইরেক্টলি তারের মাধ্যমে নাফিসার কাছে গেছে? না, কোন একটা টাওয়ারের কাছে গেছে, সেখান থেকে যেভাবেই হোক অন্যভাবে আরো স্যাটেলাইট হয়ে হয়তো নাফিসার কাছে গেছে, কিংবা টাওয়ার টু টাওয়ার কমিউনিকেশন করে নাফিসার কাছে গেছে, ঠিক না? জি, স্যার। তো এই যে টাওয়ার টু টাওয়ার, এইগুলো হইলো, পুরা জিনিসটা হইলো একটা সিস্টেম, কমিউনিকেশন সিস্টেম। এখন বলো, একটা সিস্টেম হওয়ার জন্য, যে কোনো একটা জিনিস সিস্টেম হওয়ার জন্য কি কি জিনিস জরুরি, কে বলতে পারবা? একটা সিস্টেম হওয়ার জন্য মাধ্যম তো লাগবে। মাধ্যম তো অবশ্যই লাগবে, হ্যাঁ, মাধ্যম লাগবে, তারপরে পার্সনও তো লাগবে, দুইজন। পার্সন লাগবে, অবশ্যই পার্সন লাগবে, Device ডিভাইস লাগবে, ভেরি গুড, ডিভাইস ডিভাইস লাগবে। আচ্ছা, আমি তোমাদেরকে এখন গুছিয়ে বলি। যখনই তুমি একটা সিস্টেম দেখবা, তখন জেনে রাখবা যে মিনিমাম তিনটা জিনিস তোমার মাস্ট থাকতে হবে। কেউ কেউ বলে চারটা জিনিস, কেউ বলে চারটা, কিন্তু মিনিমাম তিনটা জিনিস, তিনটার নিচে কেউ নামে নাই, চারটার উপরে কেউ উঠে নেই। একটা হইলো ইউজার লাগবে, রাইট? জি, স্যার। ইউজার লাগবে। একটা হইলো হার্ডওয়্যার লাগবে, একটা হইলো সফটওয়্যার লাগবে। কেউ যারা চারটা বলে, তারা একটা স্টেপ বাড়ায়, সেটা হলো অপারেশনাল প্রসিডিউর লাগবে। সো প্রসিডিউর মেনটেন করতে হবে, কোনো একটা নিয়মতান্ত্রিক ভাবে নিয়ম মেনটেন করতে হবে কিছু। যারা তিনটা বলে, তারা শুধু বলে হার্ডওয়্যার, সফটওয়্যার আর ইউজার। সো যে কোনো ধরনের একটা সিস্টেম যখন তুমি জানবা, যে আমি সিস্টেম, তার ডাজন্ট ম্যাটার এটা ডাটা কমিউনিকেশন সিস্টেম নাকি কম্পিউটার সিস্টেম নাকি কি, সেখানে একটা হার্ডওয়্যার থাকবে, এজ লং এজ এটা কম্পিউটার সায়েন্সের একটা সিস্টেম। আমরা যদি সমাজের সিস্টেম বলি, তখন কিন্তু এগুলো নাই। যখন আমরা কম্পিউটার সায়েন্সের যে কোনো সিস্টেমের কথা বলবো, তখন জেনে রাখবা সেখানে একটা হার্ডওয়্যার থাকবে, সফটওয়্যার থাকবে, এবং একজন ইউজার থাকবে, মিনিমাম আর কি একজন ইউজার থাকবে, এর থেকে বেশি হতে পারে, ইউজার থাকবে। এই তিনটা জিনিস নিয়ে হলো একটা সিস্টেম। তো এইরকম একটা কমিউনিকেশন সিস্টেম মধ্যে দিয়ে যেতে হবে, হুইচ ইজ মেড আপ অফ কি, হার্ডওয়্যার এবং সফটওয়্যার, এবং ডেফিনেটলি ইউজার আছে। একটু বুঝছো সবাই? জি, জি স্যার। স্যার। না বুঝলে আমাকে বলবা যে স্যার আবার বুঝে, আমি একটু বিরক্ত হবো না। দি এফেক্টিভ, আচ্ছা এখন দেখো, ডাটা কমিউনিকেশনে যখন আমরা এফেক্টিভনেস পড়ি, ইফেক্টিভনেস মানে কি? ইফেক্টিভনেস মানে হইল প্রপারলি, ইফেক্টিভ আর এফিসিয়েন্সির মধ্যে পার্থক্য জানো কি? জানো, কি বলতে পারবে? ইফেক্টিভনেস আর এফিসিয়েন্সির মধ্যে পার্থক্য কি? আচ্ছা, ইফেক্টিভ হইল কোনো একটা কাজ সম্পন্ন হওয়া, ঠিক আছে? ইফেক্টিভ হইল কোনো একটা কাজ সম্পন্ন হয়। এই জিনিসটা শিখবা গিয়ে MIS এ, যদি আমার কাছে কোর্স করো, MIS কোর্সে 4th ইয়ারে। ইফেক্টিভনেস হইল কোনো একটা কাজ ঠিক মতো শেষ হওয়া, আর এফিসিয়েন্সি হইল কোনো একটা কাজ বেস্ট ওয়েতে শেষ হওয়া। এই দুইটার মধ্যে পার্থক্য হইল এটা, ভেরি কাছাকাছি দুইটা জিনিস, খুব কাছাকাছি দুইটা জিনিস। ইফেক্টিভনেস হইল কি, জাস্ট কাজটা তুমি শেষ করছো, ঠিক আছে? তুমি ফর এক্সাম্পল, তুমি ব্যাচেলার ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ তুমি অ্যাডমিশন নিছো, তুমি সিজিপিএ 2.6 নিয়ে পাস করছো, 3.96 নিয়ে পাস করছো, রাইট? জি, স্যার। সো দুইটাই কিন্তু হইলো ইফেক্টিভ, তুমি কোর্সটা শুরু করছো, শেষ করছো। এফিশিয়েন্ট হবে কখন? তুমি 3.96, 3.97 এরকম সিজিপিএ নিয়ে পাস করছো, সেটা হলো এফিশিয়েন্ট।
তো দি এফেক্টিভনেস এটা এখানে জরুরি দরকার না, আমি জাস্ট কথা যেহেতু আসছে তখন বলছি দি ইফেক্টিভনেস অফ এ ডাটা কমিউনিকেশন সিস্টেম ডিপেন্ডস অন 4 ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স। 4টা ডিফারেন্ট ফান্ডামেন্টাল ক্যারেক্টার, মানে মৌলিক 4টা বিষয়ের উপর ভিত্তি করে তুমি ডাটা কমিউনিকেশন ইফেক্টিভলি হইছে এই জিনিসটা তুমি বলতে পারবা। আর নাইলে তুমি ইফেক্টিভলি ডাটা কমিউনিকেশন হয়েছে তুমি সেটা বলতে পারবে না। একটা হলো ডেলিভারি, একুরেসি, টাইমলিনেস এবং জিটার। ডেলিভারি কি? আমি নাফিসাকে কল করছি, তার কাছে কলটা গেল না বা সে রিসিভ করলো না, তাহলে কি মেসেজটা কি ডেলিভারি হবে? না স্যার। না, হইল না। ওকে, তাহলে ইফেক্টিভ হইল না, ডাটা কমিউনিকেশনটা কমপ্লিট হইল না। একিউরেসি, আমি নাফিসাকে বললাম যে নাফিসা তোমার ক্লাসকে জানিয়ে দিও আগামীকালকে ক্লাসটা আমি নিতে পারবো না। সে গিয়ে কি বললো তোমাদেরকে? স্যার বলছে যে ফর এক্সাম্পল আগামী 2 সপ্তাহ ক্লাস হবে না। সেটা কি একুরেট হইল? না স্যার। সেটা একুরেট হইল না। ওকে, এই একুরেসি মেনটেন করার জন্য ডাটার একুরেসি মেনটেন করার জন্য এক একটা কোম্পানি লাখ লাখ ডলার খরচ করে, মিলিয়ন ডলার খরচ করে সিকিউরিটির জন্য, একুরেসি বজায় রাখার জন্য, জাস্ট একুরেসি বজায় রাখার জন্য। কেন একুরেসি ইম্পর্টেন্ট? ফর এক্সাম্পল তুমি চিন্তা করে দেখো মিলিটারির জন্য একুরেসিটা কত ইম্পর্টেন্ট। কখন কয়টার সময় একটা জায়গায় অ্যাটাক করবে সেটা যদি একুরেটলি না যায়, তুমি যদি মাঝখান থেকে হ্যাক করে এটা বদলায় ফেলতে পারো, কি অবস্থা হবে? বা ন্যাশনাল সিকিউরিটির ইস্যু, কিংবা ইভেন তোমার ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্স যদি একুরেট না থাকে তাহলে কি অবস্থা হবে? সো এই যত ধরনের নেটওয়ার্ক সিকিউরিটি বলো আর যত ধরনের সিকিউরিটি সফটওয়্যার তোমরা দুনিয়াতে দেখতেছো সবকিছু কাজ করতেছে এই একুরেসি নিয়ে, এভরিথিং কাজ করতেছে এই একুরেসি নিয়ে। আমার 2-3টা জার্নাল আছে ডাটা কি বলে একুরেসির উপর, ক্লাউড সিস্টেমে, ক্লাউড নেটওয়ার্কে ডাটা একুরেসি মেনটেনের উপর, চাইলে পড়তে পারো। এই একুরেসি নিয়ে ওয়ার্ল্ডে অনেক কাজ হচ্ছে জাস্ট একুরেসি মেনটেন করার জন্য, এত ইম্পর্টেন্ট একটা জিনিস একুরেসি। আরেকটা হলো টাইমলিনেস। আমি নাফিসাকে ফোন করে বলছি যে নাফিসা আজকে সন্ধ্যার সময় ক্লাসটা, তোমার ক্লাসকে বলবা যে আজকে সন্ধ্যার সময় ক্লাসটা আমি করাইতে পারবো না। সে জানাইতে ভুলে গেল, সে এটা জানাইলো কালকে সকালে যে স্যার তো বলছিল গতকালকে ক্লাস হবে না। তাহলে কি ডাটা কমিউনিকেশন এফেক্টিভ হইলো? না স্যার। তো এফেক্টিভ হওয়ার জন্য টাইমলিনেসটা ভেরি ইম্পর্টেন্ট, যে সময় মতো এই জিনিসটা পৌঁছে দিতে হবে। আরেকটা হলো জিটার। জিটার জিনিসটা কি এটা দেখো, জিটারটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু দেখো মিড টার্মের জন্য, যে হোয়াট ইজ জিটার, অথবা আমি নর্মালি মাল্টিপল চয়েসও দিই, 5-6টার মতো মাল্টিপল চয়েস দিই যাতে কিছু স্টুডেন্ট ইজিলি মার্ক পাইতে পারে, আন্দাজের জায়গায়ও যাতে জিরো যাতে দিতে না হয় কাউকে। আমি জিরো দেওয়াটা খুব অপছন্দ করি, খুবই অপছন্দ করি, আমি জিরো দিই না আনলেস তুমি খালি খাতা জমা দিছো। আর আমি তোমাদেরকে একটা জিনিস গ্যারান্টি দিতে চাই, তুমি যদি ক্লাস অ্যাটেন্ডেন্স ঠিক রাখো, ভালো রাখো, পরীক্ষার খাতা খালি খাতা জমা দিয়ে এসো, আমি তোমাকে পাস করাই দেবো। এর এক্সাম্পল আমি তোমাকে বলি, লাস্ট সেমিস্টারে ফল 2021-এ একটা ছেলে মিড টার্মে 0.5 পাইছে, ফাইনালে 1.5 পাইছে, তাকে আমি পাস করাইছি কারণ আমি দেখছি তার অ্যাটেন্ডেন্স ভালো ছিল। স্যার কিভাবে মার্কস দেন, কোন দিকে? যেদিকেই দিই সেটা তুমি জেনে কি করবা? গিয়ে কমপ্লেন করবা স্যার এরকম 0.5 পাস করাই দিছে? না স্যার। তো আমার কাছে ফেল করবো না আনলেস তুমি বড়সড় ক্রিমিনাল টাইপের কিছু করে ফেলছো, অ্যাসাইনমেন্ট কপি করে জমা দিছো, কিংবা এরকম কিছু করছো, তখন আমার কোনো সিম্পেথি থাকবে না। তুমি আমাকে শুধু দেখাও স্যার আমি চেষ্টা করতেছি, আমি চেষ্টা করছি স্যার, আমার পারি নেই, ঠিক আছে স্যার আমি চেষ্টা করছি, আমি পারি নাই, তোমার দায়িত্ব আমার। ক্লিয়ার? বুঝছো? তোমার দায়িত্ব আমি নিব, তোমাকে পাস করানো হোক আর যাই হোক সেটা আমি চিন্তা করবো তোমাকে আমি কিভাবে পাস করাতে পারি। 0.5 কে যদি আমি পাস করাতে পারি তাহলে বুঝো যে আমি যে কাউকে পাস করাতে পারি, বা যে কোনো টিচার যে কাউকে পাস করাতে পারে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবো, যে আমার ক্লাসে অ্যাটেন্ডেন্সটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কথা বলাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি এখন আসলে বুঝতেছি না কে কথা বলতেছো কারণ আমার চোখের সামনে কি নেই। কথা বলাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি মনে হয় যারা কথা বলতেছে এর মধ্যে একজন নাফিসা একজন, কারণ একবার কথা বলছিল, শাফকাতুল একবার কথা বলছিল আমার মনে আছে, আর কে কে যে কথা বলছে আমি জানি না।
সামনে লিস্ট নেই আসলে। তো জিটার কি, আর জিটার আর টাইমলিনেসের মধ্যে পার্থক্য কি? এই কোশ্চেনটা তোমরা করলা না, এই কোশ্চেনটা আমাকে কিন্তু এবিসিডি সেকশন করছে, স্যার জিটার আর টাইমলিনেসের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, জিটার কি আগে ফার্স্টে বলবো। জিটার ইজ দ্য ভেরিয়েশন ইন টাইম। জিটার হলো কি? ভেরিয়েশন ইন টাইম ডিলে। যখন আমি তোমাকে একটা মেসেজ পাঠাইতেছি, এইটা তোমার কাছে পৌঁছার জন্য একটা সময় লাগবে, রাইট? নাকি সাথে সাথে পৌঁছে যাবে? না স্যার, এক সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ হইলেও একটা সময় লাগবে। এই সময়টার মধ্যে যে ভেরিয়েশন থাকে, প্রত্যেকবার কি সেম সময়ে পৌঁছাবে? প্রত্যেকবার কি সেম সময় লাগবে? না, এক একবার একটু ডিফারেন্স হবে, কিছুটা হইলেও ডিফারেন্স আসতে পারে। যেমন ধরো ফর এক্সাম্পল, আমি যদি বাতাসের এগেনস্টে দাঁড়াইয়া আমি যদি নাফিসাকে কিছু বলি, তাইলে কি হবে? তার কাছে যাইতে যতক্ষণ সময় লাগবে, আমি যদি বাতাসের অনুকূলে দাঁড়িয়ে যদি আমি কিছু বলি, তাইলে একটু তাড়াতাড়ি পৌঁছাবে, ঠিক না? জি স্যার। তো জিটার ইজ দ্য ভেরিয়েশন ইন টাইম ডিলে between when a signal is transmitted and when it's received over a network connection. এই যে ট্রান্সফার করা এবং রিসিভ করা, দেওয়া এবং রিসিভ করার মধ্যে যে একটা ভেরিয়েশন আসে, যে টাইম ডিলে যেটা, সেটার মধ্যে যেটা ভেরিয়েশন আসে, সেটা হইল জিটার। আর টাইমলিনেস কি? সময় মতো পৌঁছাই দিলে হয়েছে, সেটা 5 সেকেন্ড লেট হইলে অসুবিধা না, 10 সেকেন্ড লেট হইলে অসুবিধা না, অ্যাজ লং এজ এটা সময় মতো পৌঁছায় গেছে। বুঝছো দুইটার মধ্যে পার্থক্যটা? ওকে, স্যার তো অনেক বড়, জিটার এটা তো অনেক আরেকবার বলতেন স্যার। স্যার আরেকটা বার যদি বলতেন ডিফারেন্সটা। কোনটা? আচ্ছা, জিটার হইলো ফর এক্সাম্পল, আমি আরেকজনের নাম বলি, খালি নাফিসা নাফিসা বলতেছে, আরেকজনের নাম কি? সুকান্ত। সুকান্ত একজন দেখছি, আদিবা একজন দেখছি, আদিবা আলী আর একজন সুকান্ত। আচ্ছা, জিটার কি? ফর এক্সাম্পল, আমি আদিবাকে একটা মেসেজ পাঠাইছি, ঠিক আছে, বা আদিবার সাথে আমি কথা বলতেছি, ওভার দ্য ফোনই হোক আর যাই হোক। এখন আদিবার কাছে যখন আমি কল করছি, সব কথা কিন্তু সমান টাইমে যাচ্ছে না, রাইট? মাঝে মধ্যে এইটার মধ্যে নয়েজ আসতেছে, মাঝে মধ্যে দেখা যাচ্ছে আদিবার শুনতে একটু লেটে শুনতেছে, এরকম হয় না আমরা যখন ফোনে কথা বলি? হয় তো অনেক সময় দেখা যায় লেগ করে করে না, লেগিং হয়, দেখছো না লেগিং হয়ে যে? জি স্যার। এই যে লেগিং গুলার এভারেজ একটা কিছু করা হবে, করে এই যে ভেরিয়েশনটা ইন টাইম ডিলে, একবার 1 সেকেন্ড দেরিতে যাচ্ছে, একবার 3 সেকেন্ড দেরিতে যাচ্ছে, একবার 1.5 সেকেন্ড দেরিতে যাচ্ছে, এই যে ভেরিয়েশনটা, এটা হলো জিটার। স্যার জিটার আর পিং কি একই জিনিস স্যার? পিং করে জিটার বের করা যায়, জিটার আর পিং একই জিনিস না, পিং করে জিটার বের করা যায়, বারবার পিং করে। স্যার জিটার তো জিরো হওয়া পসিবল। জিরো হওয়া পসিবল, অবশ্যই জিরো হওয়া আসলে আমি মনে করি পসিবল না। হ্যাঁ, 1 সেকেন্ডের ভগ্নাংশ অনেক 1 লাখ ভগ্নাংশ ভাগের 1 ভাগ হইলেও তোমাকে দিলে হবে। তোমার মুখ থেকে একটা জিনিস বের হইছে, সাথে সাথে আরেকজন শুনে ফেলতেছে না, এই জায়গাটুকু ট্রেভেল করতে হইতেছে তাকে। যদি একদম পাশাপাশিও থাকো, তারপর এই জায়গাটুকু ট্রেভেল করতে হইতেছে না? জি স্যার। ঠিক বুঝতেছো? কে জানি কোথাও একটু আগে জিজ্ঞেস করলো কোশ্চেনটা, স্যার আমি স্যার সাফকাতুল। এই জায়গাটাকে ট্রেভেল করতে হইতেছে না? তা তুমি মাত্র 1 ফুট দূরেই থাকো, এই 1 ফুট জায়গাটা ট্রেভেল করতে হইতেছে না এই শব্দটাকে? শব্দ প্রতি সেকেন্ডে কতটুক যায় ভুলে গেছি আমি, প্রতি সেকেন্ডে জানি কত? 332 মিটার পার সেকেন্ড। 332 মিটার পার সেকেন্ড। তাহলে এই সময়টুকু লাগছে না? জি স্যার। স্যার এটা কি এরকম যে আমি এখানে দাঁড়ানো আছে, আমার সাথে আরেকজন দাঁড়ানো আছে, আমি তার সাথে ডাটাটা ট্রান্সফার করতে ট্রান্সমিট করতে স্যার যতটা সময় লাগতেছে স্যার, সেটা স্যার ভেরিয়েশনটা একটা ডাটা দিয়ে তুমি বের করতে পারবে না, জি স্যার। বুঝছো? এক একবার এক এক সময় লাগতেছে। যেমন তুমি তোমার কম্পিউটারে এখন পিং করো, দেখবা যে একবার দেখাইতেছে 1 মিলি সেকেন্ড, একবার দেখাইতেছে 2 মিলি সেকেন্ড, পার্থক্য আসতেছে। এটা কি কেউ দেখছো? কে জানি আগে পিং এর কথা বললা? জি স্যার, আমি বলছিলাম স্যার এটা গেমের ক্ষেত্রে দেখা যায় স্যার। হ্যাঁ, খেলার ক্ষেত্রে দেখছো এই জিনিসটা যে এক একবার কিন্তু এক একটা আসে, সেম কি আসে জি প্রত্যেকবার? স্যার। না স্যার, গুগল চেঞ্জ হয় স্যার কনস্ট্যান্টলি। আসে না, এটা আমরা নেটওয়ার্কিং এ গিয়ে দেখবো কিভাবে পিং করতে হয়। যারা পিং সম্পর্কে কোনো ধারণা নাই, কি বলে কে জানি কথা বলছে, আমি খেয়াল করি। গুগল স্যার যেমন আমরা সুকান্ত মনে হয় কথা বলছে, সুকান্ত স্যার। একটু পাকনা বোঝা যাইতেছে, বাকি না স্যার, আমি পাকনা নাই। না স্যার, একটু রিলেট করতে পারছি স্যার, আর কিছু না স্যার। না, মজা করতেছি, মজা করে বলতেছি, তোমার একটু পচানোর চেষ্টা। আমি বলছি স্যার, না যে আমি ভিডিওর- খুব হাসি খুশি টাইপ মানুষ,
খুবই হাসি খুশি টাইপ মানুষ। জি স্যার বুঝতে পারছি। ভিডিওর বল- মাঝে যে হ্যাঁ, বলো। ইউটিউব ভিডিওতে স্যার যেভাবে যে ল্যাগ কথাটা বলে যে স্যার এটা মনে হয় হ্যাঁ। ইনফর্মাল টার্ম, এটাও কি জিটারের মতোই সমান নাকি? মাত্র ভিডিওর না ক্ষেত্রে না যতটা না 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 change হয়ে গেল। না লেগ মানে হলো ডিফারেন্ট। লেগ মানে হলো আটকে যেতেছে, রিলোড বাফারিং করতেছে। ইউটিউবের ক্ষেত্রে আসলে লেগ বলা উচিত না, এটাকে বাফারিং বলা উচিত। বাফার করতেছে, Yes, sir. বুঝছো? Yes. এই জিনিসটা একই জিনিস না। আমার কত তুমি একটু বোঝার চেষ্টা করো। একটা হইলো আমি বলছি যে এক একবার এক এক সময় লাগতেছে। এই যে তুমি ধরো আমি তোমার কাছে ফোনে যখন কথা বলতেছি, একবার দেখা যাইতেছে, একটা সেকেন্ড, কে ফোন দিয়েছে দেখি একটু। আশরাফুল ইসলাম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কে? আচ্ছা বলো আশরাফুল, তুমি একটু পরে ফোন দিবা, আমি একটা ক্লাসে আছি। হ্যাঁ, তুমি 9:30 দিকে আমাকে ফোন দিও, 9:30 দিকে কল দিলে আমাকে পাবো। ওকে, একটু মনে করে ফোন দিও, আমার কিন্তু মনে থাকবে না, প্রয়োজন থাকলে আমাকে ফোন দিও। ওকে, সরি, স্ট্রিম ফোন দিছিল। স্যার হ্যাঁ বলো। স্যার পিংটাকে এভাবে বলা যায় না, যেমন আমি সিঙ্গাপুর সার্ভার থেকে যদি আমরা কোনো কিছু ডাউনলোড দিই, ওইটা খুবই তাড়াতাড়ি ডাউনলোড হবে, কিন্তু যদি আমরা ইউরোপ সার্ভার থেকে একটা জিনিস ডাউনলোড দিই, ওইটা আরো ডিলে হবে। ওইটা সবসময় কি এরকম আসবে? তুমি গ্যারান্টি দিবা? জি না স্যার, ওইটা সবসময় আসবে। তাইলে তুমি কিভাবে গ্যারান্টি দিতেছো? তারপর সিঙ্গাপুর সার্ভার থেকে দিলে কি হবে? আমাদের ডিপেন্ড করে, শুনো, এই জিনিসটা ডিপেন্ড করে, যখন তোমরা সার্ভার, জানি না সার্ভার তোমাদের পড়ানো হবে কিনা, এই জিনিসটা ডিপেন্ড করে অনেক কিছুর উপর। যে সিঙ্গাপুর সার্ভারে ফর এক্সাম্পল এখন লোড কতটুকু আছে, জি স্যার, লোড ব্যালেন্সিং করে। লোড ব্যালেন্সিং তোমাদের অপারেটিং সিস্টেমে মনে শেখানো হবে। অপারেটিং সিস্টেম স্যার এটা কি স্যার ব্যান্ডউইথের সাথে স্যার রিলেটেড? না, ব্যান্ডউইথের সাথেও রিলেটেড না, ব্যান্ডউইথের সাথেও রিলেটেড না। জিটার এক কথায় কোনো কিছুর সাথে রিলেটেড না। টাইমের ফ্র্যাকশন, টাইমের ফ্র্যাকশন মানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের টাইম লাগতেছে। আমি যখন এই যে এখন কথা বলতেছি, তোমরা হয়তো কেউ কেউ সাথে সাথে শুনতেছো, কেউ বলতেছো স্যার ব্যঙ্গে ব্যঙ্গে আসতেছে, কেউ বলতেছো স্যার মানে অনেক পরে শুনতেছি, এরকম হইতেছে না? এই যে দেখো, একই সাথে আমরা ক্লাস করতেছি, এখন 89 জন আমরা মানুষ আছি। একজনের কথা আরেকজন হয়তো সাথে সাথে শুনে ফেলতেছি, আরেকজন হয়তো কিছুক্ষণ পরে শুনতেছি, রাইট? এইটাই হলো, এই যে ভেরিয়েশনটা আছে, এটাই হলো যেটা, এই যে একটা ভেরিয়েশন আছে। আমি যদি আমার কোনো এক ফ্রেন্ডের সাথে কথা বলি স্যার, তো আমি তাকে 10টা ওয়ার্ড বললাম স্যার। হ্যাঁ, তো ফার্স্টে ওয়ার্ডটা চাইতে সময় লাগলো স্যার 1 সেকেন্ড, কিন্তু নেক্সট ওয়ার্ডটা তার কাছে যেতে লাগলো স্যার 2 সেকেন্ড। হ্যাঁ, এখানে যে এই যে একটা ভেরিয়েশন আসলো, এই যে একটা ভেরিয়েশন আসছে, এই ভেরিয়েশনটা হলো যেটা, বুঝছো? এই যে ভেরিয়েশনটা আসছে, এই ভেরিয়েশনটা হলো যেটা। স্যার, জি স্যার। স্যার ভেরিয়েশন কি লাইক স্যার একটা সেম ডাটা ডিফারেন্ট জায়গায় যাচ্ছে? হ্যাঁ, ডিফারেন্ট জায়গায় যাইতে পারে, আবার ডিফারেন্ট জায়গা, অথবা ডিফারেন্ট জায়গা সেম মানুষের কাছে আসতে পারে। স্যার দুটোটাই? দুইটাই। ভেরিয়েশনটা মানে, ভেরিয়েশনের বাংলা কি আমি বাংলা জানি না। জি স্যার। বা ভেরিয়েশনের বাংলা বলতে পারবো? ভিন্নতা স্যার, ভিন্নতা, এটাই হলো তারতম্য, এটাই হলো যেটা। তোমরা তো দেখি বাংলায় অনেক ভালো। আচ্ছা, এটা হলো যেটা। আমরা পড়ে যাই। জি স্যার। A data communication system has 5 components. আচ্ছা, তোমাদের কি বলে মাইনর অ্যাসাইনমেন্ট যেটা বলছিলাম দিব, এটা হলো এই চারটার উপর। ওকে, the effectiveness of data communication system. আর এগুলো কি ফুল ডিটেইলস সহ, মানে ফুল ডিটেইলস সহ, কারণ কোনটা পরীক্ষাতে দিব আমি জানি না, এখন প্রশ্ন করিনি, রাইট? সো সবগুলোর ব্যাপারেই লিখবা। খুব বড় করে লেখার দরকার নাই, তুমি পরীক্ষাতে যতটুকু লিখতে পারবা মনে করবা ততটুকু লিখবা। মানে সামারি দিলেও হবে? তার পরীক্ষাতে মার্ক মানে কত থাকবে ওইটা? তুমি সবসময় ধরে নিবা যে এটা ব্রড কোশ্চেন আকারে আসছে। স্যার এটা কি সামারি আকারে করব? সেটা তুমি বুঝো, তুমি 4 মার্কের একটা কোশ্চেন কিভাবে লিখবা? স্যার যা জানি সবকিছু লিখে ফেলবো। এমন 5 পৃষ্ঠা জুড়ে লিখো না যে পরীক্ষাতে যদি 5 পৃষ্ঠা লিখতে পারবা না স্যার। তাহলে তুমি এটা বুঝে লিখবা যে 4 মার্কের একটা কোশ্চেন হলে আমি কতটুকু লিখতে পারি। ফার্স্ট আর কিছু জিনিস মেইনটেইন করবা, তোমরা এখন বড় হইছো, একটা মার্জিন মেইনটেইন করবা। A4 পেজে লিখবা, একদম এই মাথা থেকে ওই মাথায় লিখো না। ফাইলে যেহেতু ফাইলিং করতে হবে, তার মানে তোমাকে 5 হোল করতে হবে, রাইট? জি স্যার। তো হোলের জায়গাটা রাখো, বুঝছো? আর এই যে সিলেট থেকে শুরু করে চিটাং পর্যন্ত চলে যাইও না, চেষ্টা করিও সমান লাইনে থাকার, একই লাইনে থাকার চেষ্টা করিও।
জি আর স্যার। আমি যাতে পড়তে পারি এরকম করে দেখো, নোট করতেছো, এটা মাথায় রেখো, নোট করতেছো পরীক্ষাতে। আচ্ছা, তো আমি আগেই বলছি আমি যেগুলো মাইনর অ্যাসাইনমেন্ট দিব যাই না আরেকবার সেগুলো মিড টার্মে আসছে অথবা ফাইনালে আসছে। তো একটা কোয়েশ্চন পেয়ে গেছো মিড টার্মের জন্য। থ্যাংক ইউ স্যার। ওকে, আমার সব কোয়েশ্চন তোমরা পরীক্ষাতে জেনে যাবো, জানবা যে স্যার এইসব এইসব জিনিস বলছে আসবে। সো ক্লাস মিস করিও না, তোমরা জানবা যে স্যার এই কি কি কোয়েশ্চন পরীক্ষাতে আসবে তোমরা অলরেডি জানো। ওকে, এরকমই হবে। ক্লাস থেকে মনে হচ্ছে স্যার জিটারটাই আসবে, কারণ আপনি স্যার অনেকবার বলছেন। কি কি আজকের যে আপনি ক্লাসটা নিচ্ছেন হ্যাঁ হ্যাঁ, জিটারটাই আসবে, সবাই জিটার নিয়ে প্রশ্ন দুইটা মিড টার্মে ফাইনালে দুইটাতেই সে আসবে এরকম আশা করাটা আসলে একটু বেশি বেশি হয়ে যায়, বুঝছো? এটলিস্ট একটাতে পাবো। স্যার আপনি কি মিড রিপিট করবেন ফাইনালি? হ্যাঁ অবশ্যই, ফাইনাল মানে হইলো তোমার পুরা সিলেবাস প্রথম দিন থেকে শেষ দিন, বুঝছো? প্রথম দিন থেকে এটা নিয়ে সেকেন্ড টাইম আর রিকোয়েস্ট করো না, আমি জানি ফাইনালের আগে তোমরা আবার রিকোয়েস্ট করা শুরু করবে, রিকোয়েস্ট আজকেই শেষ, আজকে রিজেক্ট। আর আরেকটা দিব কিছুদিন পরে, এটা কি হওয়ার পরে যখন তোমরা বলবো স্যার করে ফেলছি, এটার উপর লেখা। এ ডাটা কমিউনিকেশন সিস্টেম হ্যাজ 5 কম্পোনেন্টস। কি কি? মেসেজ, সেন্ডার, রিসিভার, ট্রান্সমিশন মিডিয়াম আর প্রোটোকল। আমরা এটা অলরেডি আলোচনা করে ফেলছি, করছি না? জি স্যার। আচ্ছা, এখন আমি তোমাদেরকে আরেকটা জিনিস স্মরণ করে দিই। এই যে লেকচার স্লাইড দেখতেছো, লেকচার স্লাইডটা কার জন্য বানানো হয়েছে বলো তো? আমাদের জন্য না, তোমাদের জন্য বানাবো। শোক কত, শোক কত, ওনাদের জন্য আমি লেকচার স্লাইড বানাবো। লেকচার স্লাইড গুলো আমরা টিচাররা বানাই আমার নিজের লেকচার দেওয়ার সুবিধার জন্য, যে কারণে এটাকে বলে লেকচার স্লাইড। নোট স্লাইড কিন্তু বলে না, বলে এটার নাম কি লেকচার স্লাইড নাকি নোট স্লাইড? লেকচার স্লাইড। লেকচার স্লাইড। সো আমি আমার লেকচার দেওয়ার সুবিধার জন্য এই স্লাইড গুলো বানানো হয়েছে। আমি কি দেখো এই লেকচার স্লাইডে যা যা লেখা আছে এর বাইরে কি বিভিন্ন কথা বলতেছি না? একটা জিনিস বুঝাইতে গিয়ে। জি স্যার। তার মানে কি আমি এখানে হিন্টস দিয়ে রাখছি যাতে আমার মনে পড়ে এইসব কথাবার্তা বলতে হবে। সো তোমরা মনে করো না একটু লিখলেই ফাইনাল পরীক্ষাতে বা মিড টার্মে এনাফ। স্যারের স্লাইড থেকে তো লিখছি, তারপরও স্যার মার্ক কম দিল, স্যারের মধ্যে 1 দিল। এই স্লাইড গুলো বানাইছি আমার লেকচারের সুবিধার্থে, তোমাদের পরীক্ষাতে আনসারের সুবিধার্থে না। ক্লিয়ার? আদিবা? জি স্যার। আদিবা কোন সেকশন? এইচ। এইচ, একদম একবারে পড়ে। জি স্যার। আর নাফিসা কোন সেকশন? এইচ স্যার। সেম। এই সেকশনের এই দেখি কথাবার্তা বলতো। শাফকাতুল কোন সেকশন? এটা তো মনে হয় ইএফজি। আচ্ছা, তাহলে ইএফ এরা কই? স্যার আমি তো কথা স্যার বলছি। আসি স্যার। আসি স্যার। তোমরা দর্শক। আচ্ছা আমরা আসছি। জিআরএইচ খেলতেছে আর বাকিরা দর্শক, বাকি দুইটা হইলো দর্শক। স্যার এখানে খেলা খেলি কেমনে আসবে স্যার? শুনো, টিচারদের সাথে কথা বলা মানে হইলো তুমি যে সিনসিয়ার আছো, তুমি যে কি আছো এটা বুঝাই দাও। তোমাদেরকে কিছু, আচ্ছা এটা রেকর্ডিং অফ করে বলি। মাত্র 4 নম্বর স্লাইডে আসছি। হায় হায়। ওকে, ডাটা কমিউনিকেশন সিস্টেম হ্যাজ 5 কম্পোনেন্টস। 5টা ডিফারেন্ট কম্পোনেন্টস লাগবে। কি কি লাগবে? একটা ডাটা লাগবে, যেটাকে আমরা এখানে মেসেজ লিখছি। ওকে, তোমার ডাটা লাগবে ডাটা কমিউনিকেশন হওয়ার জন্য। একজন সেন্ডার লাগবে, রাইট? কেউ একজন পাঠাইতে হবে। একজন রিসিভার লাগবে, কেউ একজন রিসিভ করতে হবে। একটা ট্রান্সমিশন মিডিয়াম লাগবে, তোমরা যে আগে বলছিলে যে মাধ্যম লাগবে, ঠিক আছে? মাধ্যম একটা লাগবে। আর কি লাগবে? কিছু সেট রুলস লাগবে, প্রোটোকল যেটাকে আমরা বলতেছি, কিছু সেট রুলস লাগবে। এই যে বলছিলাম যে টিচারের সাথে কথা বলে তুমি হয়তো স্যার বলে কথা বলবা, ম্যাডাম বলে কথা বলবা, যখন বন্ধুর সাথে কথা বলবা তখন তুই করে কথা বলবা। ডিফারেন্সটা হইলো এখানে, এই যে সেট রুলস আছে। বন্ধুকে যদি তুমি আপনি কইরা বলো, বন্ধু দেখবা তোমার গালি দিতেছে যে আমার আপনি কইরা কেন বলা হচ্ছে, এটা নিয়ে দেখবা মাইন্ড করতেছে। আবার টিচারকে যদি তুমি গিয়া এখন তুমি করে বা তুই করে বলে ফেলো, তাহলে টিচার মাইন্ড করবে। সো প্রোটোকল, তোমাকে কিছু সেট রুলস তোমাকে ফলো করতে হবে। মেসেজটা হইলো অ্যাকচুয়াল ইনফরমেশন যেটা তুমি কমিউনিকেট করতে চাচ্ছ, সেটাই হলো মেসেজ। সেন্ডার সেটা হইতে পারে একজন মানুষ। ফর এক্সাম্পল, আমরা যদি বাস্তব ক্ষেত্রে চিন্তা করি, একজন মানুষ হইতে পারে, অথবা একটা কম্পিউটার হইতে পারে। যদি আমরা কম্পিউটার সায়েন্সের ভাষায় চিন্তা করি, একটা ওয়ার্ক স্টেশন, টেলিফোন, হ্যান্ডসেট, যে কোনো কিছু হইতে পারে। রিসিভার এবং সেন্ডার
সেম ধরনের ডিভাইস হইতে পারে, কোনো অসুবিধা না। তো আমার মোবাইল ফোন থেকে তোমাকে একটা মেসেজ পাঠাইছি কিংবা একটা কল করছি, সো তোমার কাছে যাবে, তোমারটাও মোবাইল ফোন, দুইজনেরটাই সেম হইতে পারে। ট্রান্সমিশন মিডিয়াম কি? ট্রান্সমিশন মিডিয়াম ওয়্যারিং হইতে পারে বা বিভিন্ন ধরনের স্যাটেলাইট হইতে পারে, এই ধরনের যে কোনো কিছু একটা ট্রান্সমিশন মিডিয়াম। টুইস্টেড পেয়ার ওয়্যার এগুলা কি আমরা জানবো, আমি শিখাবো, ডু নট ওরি, আজকের লেকচারে না, শিখবা। কোক্সিয়াল কেবল কি, এই প্রত্যেকটা জিনিস ছবি সহ তোমরা শিখবা, ডোন্ট ওরি, ছবি সহ শিখবা, তাদের সুবিধা অসুবিধা জানবা, এভরিথিং জানবা। স্যার একটা কোশ্চেন, বলো। কোয়াক্সিয়াল কেবল আর অপটিক্যাল ফাইবার কি সিমিলার জিনিস? কোয়াক্সিয়াল না, কোক্সিয়াল। সরি স্যার। এটা উজ্জ্ব থাকবে, কোক্সিয়াল। কোক্সিয়াল কেবল আর কি আরেকটা? অপটিক্যাল ফাইবার। না, দুইটা ডিফারেন্ট জিনিস, বুঝছো? দুইটা ডিফারেন্ট জিনিস। অপটিক্যাল ফাইবার হইলো ফাইবার অপটিক কেবল। দেখাবো আমরা, ছবি দেখাবো, ডোনোটরি, আমরা ছবি দেখবো, ঠিক আছে? এগুলোর উপর আমাদের একটা চ্যাপ্টারই থাকবে বিভিন্ন ধরনের ওয়্যারের উপর। হ্যাঁ, এই কোর্সই, অন্য কোনো কোর্সে না, এই কোর্সই। আজকে শেষ ক্লাস না, আজকে মাত্র শুরু ক্লাস, বুঝছো? জি স্যার। মাত্র শুরুর ক্লাস। টুইস্টেড পেয়ার কিরকম সেটাও আমরা দেখবো, কোক্সিয়াল কেবলও দেখবো, ফাইবার অপটিক কেবলও দেখবো। চোখে হয়তো দেখতে পারবো না, অ্যাটলিস্ট কিসে দেখবো? আমি তোমাদেরকে ফাইবার অপটিকের একটা এক্সাম্পল দিই। তোমার বাসায় ওয়াইফাই আছে না? জি জি স্যার। স্যার। একটা হলুদ রঙের ছোট্ট চিকন তার দেখছো? জি স্যার। ওইটা হইলো ফাইবার অপটিক। এটা কিটা না, হলুদ রংটা না, এটার ভিতরে খুলে দেখো, যদি কখনো দেখার কি হয়, সুযোগ হয়, ভিতরে যে সাদা কালারে, হ্যাঁ হ্যাঁ, অনেকগুলা, আরেকটা না, অনেকগুলা দেখবা, অনেকগুলা। টুইস্টেড পেয়ার কোনগুলা? ওই যে একসাথে যে মানে ভিতরে থাকে, একটা সাথে আরেকটা কানেক্টেড পেয়ারের মতো থাকে। কালারফুল দুইটা পেয়ার থাকে স্যার। দুইটা পেয়ার থাকে, যে কোনো তার তুমি কাইটা দেখো, যে কালো রঙের সাদা রঙের তারগুলো আছে না, কেটে দেখো দুইটা অনেকটা ওই যে বেনির মতো থাকে, বেনির মতো থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলো হলো টুইস্টেড পেয়ার। কোক্সিয়াল কোনটা, এক্সাম্পল দাও। কোক্সিয়াল কেবল কোনটা? না, এটা স্যার টার্ম নতুন, আমি আমারটা বলতেছি। নতুন না, তুমি দেখছো? প্রত্যেকের বাসায় আছে, বলো। প্লাস্টিক র‍্যাপ থেকে বাইরে এটা 3 স্তরের থাকে কোক্সিয়াল কেবল। প্লাস্টিক র‍্যাপ ডিশ অ্যান্টেনার যে তার, মানে ওইগুলো বাদ দাও, ওই যে ডিশ অ্যান্টেনার লাইনটা, কালো রঙের একটা মোটা তার, এটা হলো তোমার কোক্সিয়াল কেবল, বুঝছো? তো আমরা সবগুলাই দেখছি, আমাদের ও দেখা কোনো কিছু নাই, প্রত্যেকের বাসায় তিনটা জিনিস আছে। তো দেখতে পারিনি রেডিও, তুমি যখন সারা দুনিয়া দেখতে চাও তো এটা তো হবে না, দুনিয়াতে কিছু জিনিস না দেখা বলো, বুঝছো? না স্যার, আপনি যে বললেন না সব দেখছি, কেন লাস্টে রেডিও ওয়েভ তুমি দেখছো, ইন এ ডিফারেন্ট ফর্ম। মাইক্রোওয়েভ দেখছো, দেখো না, কিন্তু তার কাজ দেখছো, তার কাজটা দেখছো, রাইট? তার কাজটা দেখছো। রেডিও ওয়েভ তুমি দেখছো, কিভাবে দেখছো? এই যে অ্যান্টিনা থেকে যে আসে, রেডিও চালানো না, এই যে আমাদের মোবাইল ফোনে তুমি ইউজ করতেছো, কোনো না কোনো ওয়েভ লেন্থের মাধ্যমে আসতেছে না, ওয়েভের মাধ্যমে আসতেছে না তোমার মোবাইলে। তো আমরা তার কাজগুলা দেখতেছি, ওয়েভ তো আমরা দেখতে পারবো না, আমরা তার কাজগুলা দেখতেছি, বুঝছো? রেডিও ওয়েভ হলো ওয়াইফাই দিয়ে বা সেলুলার দিয়ে যখন তুমি কি করবা, তখন রেডিও ওয়েভ। বাকিগুলো হলো তোমার ওয়্যার্ড, তার মানে আসলে যেটা বুঝাইতে চাইছি সেটা হইলো তোমার ওয়্যার্ড হুক আর উইদাউট ওয়্যার হুক, যদি তোমার মধ্যে এক কথায় কমিউনিকেশন হয়, একটা মিডিয়াম থাকতেই হবে, বুঝছো? সেটা আমাদের চোখের দেখার মিডিয়াম হইতে পারে, চোখের অদেখা মিডিয়ামও হইতে পারে। প্রোটোকল হইলো কিছু সেট রুলস, আমি তোমাদেরকে অলরেডি এক্সাম্পল সহ এই জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। তার মানে ছবিতে এখন আমরা যদি এটাকে ছবিতে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে কি সোর্সটা মানে হইলো তুমি সেন্ডার, ঠিক আছে? সেন্ডারের হাতে কি থাকবে? কোনো একটা ট্রান্সমিশন মিডিয়াম লাগবে না? ওয়্যারিং হোক কিংবা একটু পানি খাই দাও। আচ্ছা, ওয়্যার হোক কিংবা তোমার মোবাইল ফোন হোক, যদি রেডিও ওয়েভের মাধ্যমে কাজ করো, মোবাইল ফোন হোক, কিছু একটা লাগবে না ডিভাইস এখানে? জি স্যার। সেটা হলো এখানে। তারপরে সেটার মাধ্যমে কই গেল? একটা সিস্টেমের মধ্যে, কমিউনিকেশন সিস্টেমের মধ্যে চলে গেল, তাই না? জি স্যার। সেই কমিউনিকেশন সিস্টেম থেকে কি হবে? তোমার রিসিভারে আসতেছে। তোমার যে বাসায় একটা ব্ল্যাক একটা বক্স লাগায় রাখছো ওয়াইফাই এর জন্য, ছোট্ট একটা ব্ল্যাক বক্স আছে না, ওইটার মধ্যে আসলো। সেটা থেকে কি হইতেছে? তোমার ল্যাপটপের কাছে অথবা আরেকজনের ল্যাপটপের কাছে গেছে। বুঝছো পার্থক্যটা?
জি স্যার। এই ছবিটা, তো এইটা হইলো আমাদের একটা ছবির মধ্যে যদি ব্লক ডায়াগ্রামে যদি জিনিসটা দেখাইতে হয়, পুরা জিনিসটাকে এইখানে যা লিখছি পুরা জিনিসটা এই ব্লক ডায়াগ্রামের মধ্যে আছে। এখন এই ব্লক ডায়াগ্রাম এই জিনিসটা আমাদের পড়ার কোনো দরকার নাই, ওকে, জাস্ট জেনে রাখার জন্য একবার হইলো রিডিং পড়ো, আমার দয়া করে রিডিং পড়ো, একবার হইলো পড়বা। আমি যে কষ্ট করে এই জিনিসগুলো লিখছি, টাইপ করছি, এটার মর্যাদা দেওয়ার জন্য হইলো একবার করে পড়ো। কেন আমি বলতেছি এই জিনিসগুলো একবারে জানা থাকার দরকার না, কিন্তু আমাদের জানা থাকা দরকার যে এই জিনিসগুলো আছে, এরা গভর্ন করে ডাটা কমিউনিকেশনটাকে কন্ট্রোল করে, কন্ট্রোলিং বডি আছে পুরো ওয়ার্ল্ডে, ঠিক আছে? ডাটা কমিউনিকেশন তোমার ইচ্ছে অনুযায়ী হয়ে যাচ্ছে না, তুমি যার যেখানে খুশি যেভাবে খুশি তুমি করে ফেলতে পারতেছো না, তার কিছু কন্ট্রোলিং বডি আছে। এটা পরীক্ষাতে আসবে না, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, বা পরীক্ষাতে আসবেই না, মোটেও আসবে না। জাস্ট একবার তোমরা রিডিং পড়ো, শুধু এটা না, এইখান থেকে শুরু করে এই পুরো জিনিসটা একবার রিডিং পড়ো, না জানার মতো কিছু না। ডিফারেন্ট গভর্নিং বডি আছে, বুঝছো? এরা এক একজনে এক এক ধরনের কাজ করে। জাস্ট একবার রিডিং করে রাখো, যাতে একটা ধারণা থাকে, যাতে যদি কেউ তোমাকে কখনো বলে ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স কখনো শুনছো, তুমি যাতে না বলতে হয় না তো আমি জীবনে তো এই ওয়ার্ডটা শুনি, বুঝছো? জাস্ট একটু ধারণা নিয়ে রাখার জন্য একবার হলো রিডিং পড়বা। জি স্যার। ওকে, তাইলে আমরা দেখো এই কথাগুলো কি আমরা আবার অন্যভাবে লিখতে চাইতেছি। সোর্স কি? হোয়ার দ্য ডাটা ইজ অরিজিনেটেড, রাইট? যেখানে ডাটাটা অরিজিনেটেড মানে কি? যেখানে উৎপন্ন হচ্ছে, মানে Create তার হয়। অরিজিন ক্রিয়েট Generate হচ্ছে, জেনারেট হচ্ছে, সেটা হইলো সোর্স। ট্রান্সমিটার কাজ কি? ট্রান্সমিটারের কনভার্স ডাটা ইনটু এ সুইটেবল ফর্ম ফর ট্রান্সমিশন থ্রু দ্য মিডিয়াম। এই যে আমাদের মোবাইল ফোন বলছে, সে কি করতেছে? তুমি যে কথা বলতেছো সেটাকে সে কি করতেছে? রেডিও ওয়েভে রূপান্তর করতেছে, অথবা সেলুলার ওয়েভে রূপান্তর করতেছে, রাইট? জি স্যার। করে সে পাঠিয়ে দিচ্ছে। সো ট্রান্সমিটারের কাজ হলো এটা, কনভার্স ডাটা ইনটু এ সুইটেবল ফর্ম ফর ট্রান্সমিশন থ্রু দ্য মিডিয়াম। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। সংক্ষিপ্ত ওই যে মাল্টিপল চয়েস কোশ্চেনের মধ্যে এগুলো আসতে পারে, যে হোয়াট কনভার্স ডাটা ইনটু এ সুইটেবল ফর্ম ফর ট্রান্সমিশন থ্রু দ্য মিডিয়াম? ট্রান্সমিটার, সোর্স, কমিউনিকেশন সিস্টেম, রিসিভার। তুমি শুধু ডাক দিবা ট্রান্সমিটারে। ওকে, মাল্টিপল চয়েস আসবে, এটা জেনে রাখো। মাল্টিপল চয়েস 6টা থাকবে, মিড টার্মেও থাকবে 6টা, ফাইনালও থাকবে 6টা। তো এইগুলো হলো ছোট ছোট জিনিসগুলো একটু মনে রাখবা, যে হোয়ার ডাটা ইজ অরিজিনেটেড হইলো সোর্স, ট্রান্সমিটার কি? কনভার্স ডাটা ইনটু এ সুইটেবল ফর্ম ফর ট্রান্সমিশন থ্রু দ্য মিডিয়াম। কমিউনিকেশন সিস্টেম কি? মিডিয়াম থ্রু হুইচ সিগন্যাল ইজ সেন্ট। এটা হলো কমিউনিকেশন, যে আমরা বলছি যে পুরো কমিউনিকেশন সিস্টেম যেটা, সেটা হলো একটা মিডিয়াম, যেটা সিগন্যাল গুলাকে এইখান থেকে ওইখানে নিবে, তাকে বিভিন্ন ভাবে কি করবে, কোন, ফর এক্সাম্পল আমি এখন নাফিসাকে ফোন করছি, আমার এখান থেকে কি হবে, আমার মোবাইল ফোন থেকে গ্রামীণ ফোনের টাওয়ারে যাবে, গ্রামীণ ফোনের টাওয়ার খুঁজে বের করবে নাফিসার নাম্বার, এটা কোন টাওয়ারে আছে বা কোন এলাকাতে আছে, সে একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ারের মধ্যে সে দিতে থাকবে, দিয়ে দিয়ে নাফিসার কাছে ফোনটা যাবে, রাইট? যে কারণে যখন তুমি কাউকে কল করো, দেখবা যে 1 সেকেন্ড 2 সেকেন্ড ওয়েট করতে হয়, রাইট? নাকি সাথে সাথে চলে যায়? না না, মানে ওই যে রিং হইতেও তো সময় লাগে। রিং হইতে একটু সময় লাগে, কেন? কারণ সে খুঁজে বের করতেছে, রাইট? সে খুঁজে বের করতেছে এই জিনিসটা কই আছে। এটা খুব দ্রুত হয়। তুমি বইলো না যে স্যার আমি আমেরিকাতে কল করলো 2 সেকেন্ড লাগে, বাংলাদেশে কল করলো 2 সেকেন্ড লাগে। এটা একটু কি সময় লাগবে, কারণ ডাটাটা খুব দ্রুত। যখনই তুমি এটাকে রেডিও ওয়েভলেন্থ বলো, আর তুমি কিসে বলো, ইলেকট্রিক্যাল ডাটা বা ডিজিটাল ডাটা বলো, তখন কিন্তু তার স্পিড অনেক বেড়ে যায়, বুঝছো? তোমার কথার স্পিড হলো 300 কত কত মিটার মাত্র বলছো, কিন্তু যখনই এটাকে ইলেকট্রিসিটি 32 মিটার পার 32 মিটার পার সেকেন্ড মাত্র, কিন্তু যখনই তুমি এটাকে সিগন্যালে পরিণত করে ফেলছো, তখন কিন্তু আর তার 332 মিটার থাকে না, তো তার স্পিড অনেক বেড়ে গেছে। রিসিভার কি? রিসিভার হলো হুইচ রিসিভস দ্য সিগন্যাল এন্ড কনভার্টস ইট ইনটু ডাটা অর মেসেজ। তো দেখো সেম ছবিটা নিয়ে এখানে কি হইতেছে, আমরা আরেকটু এক্সপ্লেনেশনে গেছি, আরেকটু ডিটেইলস এক্সপ্লেনেশন গেছি, আমরা স্টেপ বাই স্টেপ আগাইতেছি এই ছবিতে। সোর্স থেকে যখন একটা ডাটা, এই মাইক্রোফোন বন্ধ করো। সোর্স থেকে যখন একটা ডাটা অরিজিনেটেড হয়েছে, তখন ফার্স্ট কাজ কি হবে? সেটা কমিউনিকেশন হবে একটা মিডিয়ামের থ্রুতে, রাইট? ট্রান্সমিটারের কাছে যাবে না? জি স্যার। ডাটা অর মেসেজ ইজ দ্য ইনফরমেশন টু বি কমিউনিকেটেড। যে মেসেজটা, সেই মেসেজটাকে আমরা ডিটি দিয়ে এখানে বুঝাইছি, ডিটি দিয়ে। এরপরেরটাতে দেখো, এখানে ডিটি থেকে এটা মানে আমাদের স্টিল মেসেজ রয়েছে, মেসেজটা এখানে গিয়ে এখন ট্রান্সফার হয়েছে, এখানে সিগন্যালে রূপান্তর হয়েছে, রাইট?
বলছিলাম না জি স্যার। এখানে সিগন্যাল হয়েছে। আচ্ছা এখন স্যার, এখান একটা থেকে জি স্যার বলো বলো কোশ্চেন করি, মানে আপনি কি ডিটিটা কি ওই যে ডাটার ওই ডাটা হিসেবে হ্যাঁ টি দিছেন না ওই হ্যাঁ যে হ্যাঁ ডাটা ডিফারেন্সিয়েশনের টি দিস না এই না ডি না দিছেন? ডাটা ডাটা আচ্ছা স্যার। ডাটা বুঝাইছে এস দিয়ে এখানে সিগন্যাল বুঝাইছে ডাটা ট্রান্সফার আর সিগন্যাল ট্রান্সফার বুঝাইছে বুঝছো এটা এমনিতেই জাস্ট বোঝানোর জন্য এটা এমন কোনো কি না যে এটা ডিফারেন্সিয়েশন কি ইন্টিগ্রেশন এগুলো ভুলে যাও এগুলো এখানে কিছু নাই না স্যার, ফার্স্টে ডিটি দেখে একটু কনফিউশন আচ্ছা এখানে বুঝাইছি মূলত তোমাদেরকে বোঝানোর জন্য জাস্ট যাতে তোমরা বুঝতে পারো অন্য কিছু না যে এইখান থেকে এখানে যখন যাচ্ছে সেটা ডাটা ট্রান্সফার হচ্ছে রাইট জি স্যার। এইখান থেকে এখানে যখন যাচ্ছে তখন কিন্তু সিগন্যাল ট্রান্সফার হচ্ছে কারণ ট্রান্সমিটারের কাজ কি ডাটাকে সিগন্যালে রূপান্তর করা না জি স্যার। এই জিনিসটা বুঝো তাইলে হয়েছে এই জিনিসটা বোঝানোর জন্যই এই একটা স্লাইড বানানো হয়েছে সিগন্যাল দ্যাট ক্যান বি ট্রান্সমিটেড থ্রু এ মিডিয়াম মিডিয়ামটা কি হইতে পারে সেটা ওয়েভলেন্থ হইতে পারে রেডিও ওয়েভ হইতে পারে আই মিন রেডিও ওয়েভ সেটা হইতে পারে ফাইবার অপটিক সেটা হইতে পারে কোক্সিয়াল ওয়্যার সেটা হইতে পারে টুইস্টেড পেয়ার ওয়্যার এরকম যে কোনো কিছু হইতে পারে বুঝছো জি স্যার। জি স্যার। তো সিগন্যাল কত ধরনের হইতে পারে এই যে আমরা সিগন্যাল বলছি এই যে এখানে সিগন্যাল বলছি এটা কত ধরনের হইতে পারে সেটা ইলেকট্রিক্যাল সিগন্যাল হইতে পারে ইলেকট্রনিক সিগন্যাল হইতে পারে আবার কি হইতে পারে অপটিক্যাল সিগন্যাল হইতে পারে অপটিক্যাল সিগন্যাল ইলেকট্রিক্যাল সিগন্যাল ইলেকট্রনিক সিগন্যাল তোমরা না জানার কিছু না না বোঝার কিছু না অপটিক্যাল সিগন্যাল কি দেখো যে জিনিসটাই তুমি আমি মনে হইতেছে যে তোমরা বুঝবা না সেই জিনিসটার ব্যাপারে আমার নোট দেওয়া আছে সব নোট দেওয়া মানে হইলো কি এটা জানি না রেখো যে পরীক্ষাতে এই জিনিসটা আসার সম্ভাবনা আছে 1 থেকে 1 মার্কের একটা ছোট কোশ্চেন অথবা 2 মার্কের একটা ছোট কোশ্চেন হিসেবে হোয়াট ইজ অপটিক্যাল সিগন্যাল আনসারটা দেওয়া আছে মুখস্থ করো না কোনো কিছু মুখস্থ করো না আমি আমার নিজের মুখস্থ বিদ্যা নেই আমি একটা লাইন মুখস্থ রাখতে পারি না বুঝছো আমি চিন্তা করে করে বুঝে বুঝে পড়ি ইলেকট্রোম্যাগনেটিক যখনই আমি দেখতেছি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড সম্পর্কে আমার ধারণা আছে একটা লোহার পাত থাকে সেটাকে কি হয় সেটাকে ইলেকট্রিসিটি পাস করা হয় সেটার দিক থেকে সেটা দিয়ে এবং সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় রাইট এটাকে এখন আমি আমার নিজের ভাষায় লিখবো আমাকে তো এটা মুখস্থ করে হুবহু বইয়ের ভাষায় লেখার কোনো দরকার নেই তুমি যদি হুবহু আমার এটা তুলে দাও তারপরেও হয়তো ফুল মার্ক পাবা না হয়তো তুমি 2 এর মধ্যে হাফ পাবা আরেকজন হয়তো নিজের ভাষায় লিখছে সেটাতে ফুল মার্ক পাইছে কারণ ইনফরমেশন গুলো আমি পেয়ে গেছি সো মুখস্থ করতে যাই না বুঝো জিনিসটা কি অপটিক্যাল সিগন্যাল ইজ এন ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল তার মানে কি এখানে ইলেকট্রিসিটি আছে ম্যাগনেট আছে এইভাবে বুঝে বুঝে করবা যে এই সিগন্যাল হওয়ার জন্য ইলেকট্রিসিটি আছে এবং ম্যাগনেট আছে ম্যাগনেট কি ম্যাগনেট হলো চুম্বক ইলেকট্রিসিটি তো ইলেকট্রিসিটি তো কি হইছে অপটিক্যাল সিগন্যাল ইজ এন ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল ইট হ্যাজ ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক ফিল্ডস দ্যাট আর orthogonal to each other typically the frequency of this electromagnetic wave is extremely high frequency কি বলো তো দেখি কে বলতে পারবা ফ্রিকোয়েন্সি জিনিসটা কি number of vibrations per unit time আচ্ছা আমি তোমাদেরকে একটা ছবি এঁকে দেখাই ওকে এখানে ওয়েভ আচ্ছা এ বি সি ডি ই ওয়েভলেন্থ বলো তো এখানে কতটুক এ থেকে যদি শুরু হয় কতটুক ওয়েভলেন্থ কে বলতে পারবা ই পর্যন্ত স্যার ই পর্যন্ত মাইর দিমু বেটা মাইর দিমু এই শিখছো না স্যার ওয়েভলেন্থ কতটুক হবে না সি পর্যন্ত হবে স্যার সি পর্যন্ত একটা ফুল সাইকেল হইতে হবে রাইট জি স্যার এটা ফুল সাইকেল হতে হবে 360 ডিগ্রি আসতে হবে এটাকে যদি এখানে নিয়ে আসো তাহলে এটা 360 ডিগ্রি হবে একটা 360 এগুলো বুঝলো না এগুলো কিন্তু ভেরি বেসিক থিং আমাদের ইঞ্জিনিয়ারদের জন্য এগুলো ভেরি বেসিক থিং তো কি হইছে টিপিক্যালি দ্য ফ্রিকোয়েন্সি অফ দিস আচ্ছা ফ্রিকোয়েন্সি কারে বলে কে বলতে পারবা স্যার এই যে ওয়েবসাইটের রিপিটিশন হইতেছে স্যার রিপিটিশন কতটুক একটা নির্দিষ্ট সময়ের মধ্যে রাইট জি স্যার নরমালি 1 সেকেন্ড বলা হয় 1 সেকেন্ডে কতগুলা ওয়েভলেন্থ হচ্ছে সেটাকে বলে ফ্রিকোয়েন্সি বুঝছো জি স্যার এগুলো বুঝলো না এগুলো হলো আমাদের একদম কোর জিনিস ইঞ্জিনিয়ার নিজেকে দাবি করতে হলে এগুলো হলো একদম কোর বেসিক জিনিস তোমাকে কখনোই যখন তুমি চাকরি ইন্টারভিউতে যাবা যদি ভালো বড় কোথাও যাও যেখানে একাডেমিক জিনিস লাগে তোমাকে কখনোই ডিফিকাল্ট জিনিস জিজ্ঞেস করবে এইসব বেসিক জিনিস জিজ্ঞেস করবে যে তুমি বলো তো ফ্রিকোয়েন্সি কাকে বলে বলো তো ওয়েভলেন্থ কাকে বলে একটা ওয়েভলেন্থের ছবি এঁকে দেখাও
বুঝছো বাবা? আমি ক্লাস নিচ্ছি, প্লিজ। তোমাকে না ফোন দিছি, বাবার ফোন কই? যা, তুমি ফোনে খেলো বাবা, পরে, একটু পরে, বেশিক্ষণ লাগবে না, অলমোস্ট ডান। এই যে নাও। Typically the frequency of this electromagnetic wave is extremely high in the order of terahertz. আমরা মেগাহার্জ দেখছি, গিগাহার্জ দেখছি, কিন্তু এটা হলো টেরাহার্জ। যে এই কিসে ইলেকট্রোম্যাগনেটিক যখন আমরা থাকবে, কারণ ইলেকট্রিসিটি বলছিলাম আগে তোমাদের, ইলেকট্রিসিটি প্রতি সেকেন্ডে অনেক দূর যেতে পারে। আমি জানি না এক্স্যাক্টলি কতটুকু, কিন্তু হিউজ দূরে যেতে পারে। সো এটা নর্মালি টেরাহার্জ এটা চিন্তা কি করা হয়, মেজার করা হয়। দেয়ারফর যেহেতু আমরা টেরাহার্জ এটাকে কি করতে হয়, দেয়ারফর ইট ইজ মোর কনভিনিয়েন্ট টু মেজার ইট ইন টার্মস অফ ওয়েভ লেন্থ, যে আমাদের ওয়েভ কতগুলো ওয়েভ আছে, আমাদের ওয়েভের লেন্থ কত, ঠিক আছে, আমরা সেটা দিয়ে আমরা নরমালি বের করি। সিগন্যাল ক্যান অলসো বি অ্যানালগ অর ডিজিটাল। আমাদের ডিজিটাল সিগন্যালও আছে, অ্যানালগ সিগন্যালও আছে। এখন তুমি বলতে পারো স্যার আপনি বললেন একটু আগে মাত্র 3টা, এখন বলতেছেন আবার আরো 2টা ভাগে আছে। এখন এই ভাগগুলা শুধু আলাদা কোনো ভাগ না, এগুলোর মধ্যেই তোমার অ্যানালগ ডিজিটাল সিগন্যাল হতে পারে। কিছু অ্যানালগ আছে, কিছু ডিজিটাল আছে। একটা অ্যানালগ সিগন্যাল হতে পারে অথবা ডিজিটাল সিগন্যাল হতে পারে। এই যে আমি ছবিটা আঁকছি, আচ্ছা এই যে ছবিটা আঁকছি, দেখি তোমাদের মনে আছে কতটুকু। এই ছবিটা, এটা অ্যানালগ সিগন্যাল নাকি ডিজিটাল সিগন্যালের ছবি আঁকছি? না না স্যার, ডিজিটাল। অ্যানালগ স্যার। অ্যানালগ হ্যাঁ কেন অ্যানালগ, কেন ডিজিটাল? এটা স্যার স্যার ডিজিটালে তো স্যার 90 ডিগ্রি। স্যার ডিজিটালে ইদার 0 or 1 দেয়ার, অ্যানালগে এর ভিতরে সব পয়েন্টস গুলাই ভেরি গুড, এইটা হলো কারেক্ট আনসার। সো 0 এবং 1, ডিজিটালে 0 এবং 1, রাইট? জি স্যার। ডিজিটালে আসবে 0 এবং 1, আইদার 0 অথবা 1। আর অ্যানালগে এইরকম আসবে একটা কি আকারে, ওয়েভ আকারে। জি স্যার। অথবা অনেকে আবার এইভাবে বলে যে ডিজিটালে একটা এজ থাকবে, বুঝছো? ডিজিটালে এজ থাকবে, অ্যানালগে কোনো এজ থাকবে না। জি স্যার। এখন বলতো যদি আমার এই ডিজিটাল সিগনালে বা এই অ্যানালগ সিগনালে, এই যে অ্যানালগ সিগনাল, এটাতে যদি আমি কি দেখাইতে চাই, নয়েজ দেখাইতে চাই, তাহলে কিভাবে ছবিটা আঁকবো? এগুলো কিন্তু আসে পরীক্ষায় বা ইন্টারভিউতে তোমাদের জিজ্ঞেস করতে পারে, কোথাও যদি ইঞ্জিনিয়ার হিসেবে ইন্টারভিউ দাও, নয়েজ কিভাবে দেখাবো? এই যে এইভাবে হয়ে যাবে, সে কিটা ওয়েভটা শেষ করতে পারবে না, বুঝছো? এদিকে চলে যাবে, বুঝছো? এটা দিয়ে বোঝা যায় যে এটা এখানে নয়েজ আছে। ডিজিটালের ক্ষেত্রে সেটা কি রকম, এই যে এরকম কি হয়ে যাবে, এগুলো হলো নয়েজের চিহ্ন, বুঝছো? জি স্যার। জি স্যার। তো এগুলো কিন্তু পরীক্ষাতে আসতে পারে, পরীক্ষাতে যদি না আসে ভাইভাতে আসতে পারে, চাকরির ক্ষেত্রে ডেফিনেটলি পাবো, ডেফিনেটলি। এইসব বেসিক জিনিস, ভেরি বেসিক জিনিসগুলো চাকরি ইন্টারভিউতে থাকে। চাকরি ইন্টারভিউ ভেরি বেসিক জিনিসগুলো থাকে, যেগুলো তুমি একদম জানা, যে কোনো মানুষের, তুমি যদি বলো যে স্যার আমি ভুলে গেছি, তার মানে আসলে তুমি পড়াশোনাই করো নাই। এগুলো বলতে পারবে না, যদি এজ ইঞ্জিনিয়ার তুমি দাবি করতে চাও, এগুলো তুমি বলতে পারবে না, এগুলো তোমাকে জানা থাকতেই হবে, এগুলো কখনো বলা যাবে না। ওকে, তাহলে সিগন্যাল ক্যান বি পিরিয়ডিক ইন নেচার অর এপিরিয়ডিক ইন নেচার। এপিরিয়ডিকের একটা নাম হলো নট পিরিয়ডিক অথবা নন পিরিয়ডিক। সিগন্যাল ক্যান বি অলসো বি পিরিয়ডিক ইন নেচার অর এপিরিয়ডিক। এগুলো আমরা শিখবো, এপিরিয়ডিক কি, পিরিয়ডিক কি, এই সিগন্যালগুলো দেখতে কিরকম। এই যে অ্যানালগ সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল, জাস্ট তোমাদের মনে করে দেওয়ার জন্য আমি আজকে আঁকছি। এ সেকশন, বি সেকশনে, এ বি সি ডি তে আসলে আমি আঁকিও নেই। আমি এগুলোর উপর তোমাদের আলাদা আলাদা চ্যাপ্টারই আছে, অ্যানালগ সিগন্যাল আর ডিজিটাল সিগন্যালের উপর আলাদা চ্যাপ্টারই পড়ানো হবে। সো তখন আমরা ডিটেইলসে আলোচনা করব, এগুলা কিভাবে নয়েজ রিডাকশন করা যায়, নয়েজ কিভাবে বের করা যায়, কতটুক নয়েজ হয়েছে সেটা অঙ্ক করে বের করা যায়, এগুলো আমরা করব। তো সিগন্যাল ক্যান অলসো বি পিরিয়ডিক ইন নেচার অর এপিরিয়ডিক ইন নেচার। কিন্তু যখন আমরা এপিরিয়ডিক বলবো অথবা নন পিরিয়ডিক বলবো, তখন নন পিরিয়ডিক সিগন্যাল গুলো আসলে কম্বিনেশন অফ অনেকগুলো পিরিয়ডিক সিগন্যালের, বুঝছো? অনেকগুলো পিরিয়ডিক সিগন্যাল মিলে নন পিরিয়ডিক সিগন্যাল হয়। সিগন্যাল ক্যান হ্যাভ টু ডিফারেন্ট টাইপস অফ রিপ্রেজেন্টেশন, টাইম ডোমেইন রিপ্রেজেন্ট, এগুলোর উপর আমরা আলাদা আলাদা চ্যাপ্টার আছে, টাইম ডোমেইন রিপ্রেজেন্টেশন আর ফ্রিকোয়েন্সি ডোমেইন রিপ্রেজেন্টেশন।
এগুলো সম্পর্কে আমরা ডিটেলস ওই কি নাফিসা কে খালি মেসেজ পাঠায় রে? হ্যাঁ নাফিসা না কে জানি আদিবা মনে হয়, রাইট? না না আমার না স্যার। দিবা জি স্যার এত মেসেজ কে পাঠায়? আজকে তো 14 তারিখ না, 14 তারিখ তো শেষ। হ্যাঁ 14 তারিখ শেষ হয়ে গেছে না? জি স্যার আচ্ছা তো আমি রেকর্ডিং বন্ধ করে দিচ্ছি। আমাদের আর শেষ আজকের মতো এখানেই আমাদের কি শেষ